আবার আসিব ফিরে এই কক্সবাজারে সমুদ্র সৈকতের তীরে। খোদা হাফেজ, জয় বাংলা। বাবা মা ভাই সব হারিয়ে শুধুমাত্র বাংলাদেশের মানুষের জন্য, মানুষের ভাগ্য পরিবর্তনের জন্যই আমার সংগ্রাম। আর সেই লক্ষ্য সামনে নিয়ে, যে লক্ষ্য নিয়ে আমার বাবা দেশ স্বাধীন করেছিলেন, যে আদর্শ নিয়ে জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের ডাকে এদেশের মানুষ অস্ত্র তুলে নিয়ে যুদ্ধ করে বিজয় অর্জন করেছিল, সেই মুক্তিযুদ্ধের চেতনা এবং আদর্শ বাস্তবায়ন করা, দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো, প্রতিটি মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার ব্যবস্থা করে মানুষের একটা উন্নত জীবন দেওয়া, যা জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বপ্ন ছিল, তা বাস্তবায়ন করার লক্ষ্য নিয়েই আমি কাজ করে যাচ্ছি। 2008, 2014, 2018 বারবার আপনারা ভোট দিয়েছেন, আপনাদের ভোট বৃথা যায় নাই। আজকে আপনারাই তাকিয়ে দেখুন কক্সবাজারের দিকে। বিশ্বের দীর্ঘতম বালুকাময় সোনালী সৈকত হচ্ছে আমাদের কক্সবাজার। আমি আপনাদের এই এলাকায় 29টা প্রকল্প উদ্বোধন করেছি, 4টা প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি। এছাড়া এর পূর্বে যখন করোনাকালীন সময়েও ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এই এলাকার অনেক প্রকল্প আমরা উদ্বোধন করেছি। তখন সশরীরে ওই করোনা অতিমারির কারণে আসতে পারিনি, যদিও আমার মনটা পড়েছিল সবসময় আপনাদেরই কাছে। আজকে আমি এসে আপনাদেরকে এই ডিসেম্বর মাস আমাদের বিজয়ের মাস, সেই বিজয়ের মাসের উপহার দিয়ে গেলাম। আমি একটা কথাই বলতে চাই, জামাত বিএনপি এদেশের মানুষকে কি দিয়েছে? অগ্নিসন্ত্রাস, খুন, হত্যা, লুটপাট, মানি লন্ডারিং, দেশের টাকা বিদেশে নিয়ে যাওয়া, চোরাকারবারি, এইগুলি তারা পারে। শুধু তাই না, 21শে আগস্ট 2004 আমরা শান্তির জন্য র্যালি করছিলাম। সেই র্যালিতে দিনে দুপুরে গ্রেনেড হামলা করে ওই খালেদা জিয়া, তারেক জিয়া গং। যে গ্রেনেড যুদ্ধের ময়দানে ব্যবহার করে, সেই গ্রেনেড আমাদের উপর ছুড়া হয়েছিল। আইবি রহমান সহ আমাদের 22 জন নেতা কর্মী মারা যায়। আল্লাহর ইচ্ছা আমি বেঁচে গিয়েছিলাম। বারবার আঘাত এসেছে, তারপর আমি দমে যাইনি। কারণ এই লুটেরা যারা জঙ্গিবাদের মদদ দেয়, সন্ত্রাসের মদদ দেয়, দেশের অর্থ পাচার করে, 3000 মানুষকে আগুন দিয়ে পুড়িয়েছে, 500 মানুষ হত্যা করেছে, 3500-এর মতো গাড়ি আগুন দিয়ে পুড়িয়েছে। ধ্বংস করা ছাড়া এরা কিছুই পারে না। 75-এর পরে 21 বছর ক্ষমতায় ছিল, বাংলাদেশকে কি দিয়েছে? কিছুই দেয়নি। বাংলাদেশের মানুষের সম্পদ লুটে খেয়েছে।